মাত্র একদিন আগেই তিনি জয় করেছিলেন সৌন্দর্যের মুকুট, অথচ তার পরের দিনই হারালেন সেই সম্মান। কি এমন ঘটেছিল যা 24 ঘন্টার মধ্যেই পাল্টে দিল থাই সুন্দরী সুফানি নৈনংথং এর জীবনের গতিপথ? গত শনিবার থাইল্যান্ডেই অনুষ্ঠিত হয় মিস গ্র্যান্ড থাইল্যান্ড প্রতিযোগিতা। সকল প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হন 27 বছর বয়সী সুফানি নৈনংথং। প্রাচুয়াপ খিরিখান প্রদেশের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন তিনি, কিন্তু আনন্দের সেই মুহূর্ত দীর্ঘস্থায়ী হয়নি। মুকুট জয়ের 24 ঘন্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সুফানির পুরনো কিছু ভিডিও, যেখানে তাকে প্রাপ্তবয়স্কদের খেলনা ব্যবহার করতে, সিগারেট টানতে এবং খোলামেলা পোশাকে নাচতে দেখা যায়। দ্রুতই ভাইরাল হয় ভিডিওগুলো। তীব্র সমালোচনার মুখে অবশেষে নিজের অবস্থান জানান সুফানি। এক আবেগঘন ফেসবুক পোস্টে তিনি লেখেন, করোনা মহামারীর সময় আমার মা ছিলেন অসুস্থ। চিকিৎসার খরচ জোগাতে বাধ্য হয়ে অনলি ফ্যান্সে কাজ শুরু করি। তিনি আরও লেখেন, আজ আমার মা আর বেঁচে নেই, কিন্তু আমি এই ঘটনার জন্য অনুতপ্ত। এটা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। প্রতিযোগিতা কর্তৃপক্ষ জানায়, সুফানির কর্মকাণ্ড প্রতিযোগিতার নীতি ও আদর্শের সঙ্গে যায় না, তাই তার মুকুট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। একটি বিজয়ের স্বপ্ন মুহূর্তেই ভেঙে যায় কিছু পুরনো ভুলের কারণে। তবে সুফানির সাহসিকতা এবং নিজের ভুল স্বীকার করার মানসিকতা অনেকের মনে জায়গা করে নিয়েছে। হয়তো এই ঘটনা ভবিষ্যৎ প্রতিযোগীদের জন্য একটি শিক্ষা হিসেবেই থাকবে। আপনার কি মতামত এই ঘটনা নিয়ে? কমেন্টে জানান আপনার মতামত। আর এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।